মামলা তুলে নিতে চাপ, অস্বীকৃতিতে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ আপন ৩ ভাইয়ের বিরুদ্ধে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পর্জনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ এবং অস্বীকৃতি জানানোয় মেজ ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আপন ৩ ভাইসহ বাতিজাদের বিরুদ্ধে। ভুক্তভোগী ফরহাদ আলীর ছেলে মুনিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় তিনি পূর্বে শাহজাদপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই ৩ চাচা আব্দুল খালেক, আনোয়ার হোসেন, মজিদ ও তাদের ছেলেপেলে সহ মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি দেখাতে থাকে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মামলা তুলে নিতে বলে। তিনি এতে অস্বীকৃতি জানালে তাকেও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত ২৮ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে মই ব্যবহার করে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে ঘরের দরজা জানালা ভাঙচুর করে। পরে ঘরে ঢুকি তালা ভেঙে ধান, সরিষা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, হামলার সময় তাদের মারধর করা হয় এবং পরিবারের সদস্যদের উপরও হামলা চালানো হয়। এতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রায় ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন। ভুক্তভোগী পক্ষই তাদের বাড়িতে গিয়ে প্রথমে হামলা চালায়। তবে এই বিষয়ে জানতে চাওয়া হয়, তারা একা হয়ে আপনাদের সাথে কিভাবে হামলা চালাতে সাহস পায়। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাদের বক্তব্যে অসঙ্গতি দেখা যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি শাহজাদপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করে। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। বাবার নাম মোহাম্মদ ফরহাদ আলী ওরফে ফটিক, নন্দলালপুর, উত্তরপাড়া আমাদের বাড়ি। এখন আমাদের এখানে পারিবারিক আগে থেকে একটু গ্যাজাম ছিল আমার বাপ চাচার মধ্যে। এই বাড়ি প্রত্যেক সম্পত্তি ভাগাভাগি বন্টন নিয়ে একটু গ্যাজাম ছিল। দীর্ঘ ১৫-১৬ বছর তারা যেভাবে ভাগ করছে ইস্টাম সহকারে ওই ব্যবহার খাইতেছে, কিন্তু ১৫ থেকে ১৬ বছর পরে এসে তারা বলতেছেন না, আমরা এ ভাগ মানি না। আমরা তখন বললাম, তোমরা ভাগ মানো না ঠিক আছে, তাহলে আমাদের ওই সময় যখন টাকা পয়সার লেনদেন হয়েছিল ওই টাকাগুলো আমাদের ফেরত দাও, পরবর্তীতে আবার ভাগ বন্টন হই। কিন্তু তারা মানে না, না টাকা পয়সা দেবো না, তোদের মেরে হালাবো, বিভিন্ন হুমকি ডুমকি দেয় যে আমরা জোর করেই সব করবো। এই এসে আমার বৃদ্ধ পিতাকে একবার তারা মারধর করে। তখন আমি কোর্টে একটা মামলা করি। ওই মামলায় আমার ছোট চাচা ওয়ারেন্ট হয় আর বাদ বাকি ৫ জন জামিন পায়। ওই মামলার ইস্যু ধরে তারা দীর্ঘভাবে আমাদের উপর অত্যাচার জুলুম বিভিন্নভাবে করে। পরবর্তীতে তারা এক পর্যায়ে এসে আমাদের হুমকি দেয় মামলা তুলতে। অতএব আমরা যখন মামলা তুলতে রাজি না হই তখন তারা আতঙ্কিতভাবে আমাদের বাড়িঘরে হামলা করে এবং বিল্ডিং ভাঙচুর করে। আমাদের দক্ষিণ সাইডে ৩টা জানালা ভাঙছে, গ্লাস, আনুমানিক মূল্য ২০,০০০ টাকা। তারপরে তারা যখন নিচ দিয়ে আসতে না পারে, কিছু লোক নিচে ছিল আর কিছু লোক ছাদে পর আসে, এসে মই ব্যবহার করে। এখানে ৩ থেকে ৪ ফিট রাস্তা আছে, মই ব্যবহার করে ওই পাশ থেকে এই পাশে আসে। আইসালা তারা আমাদের তিলকটা খোলা ছিল, ওইখান থেকে ঢুকে আমাদের ঘর থেকে ৫ মণ চাউল, যার মূল্য আনুমানিক ২০,০০০ টাকা, লক ভাঙা বাক্সর ভিতরে যায় তারা লুট করে। ওইখানে আমাদের বিল্ডিং এর দোতলা ছাদ করার জন্য গচ্ছিত টাকা, রড, সিমেন্ট, বালু, ইট ক্রয় করার জন্য, বিভিন্ন জিনিস ক্রয় করার জন্য ২০ লক্ষ টাকা রাখা হয়েছিল, ওগুলো নিয়ে যায়। তারপরে আমার মায়ের স্বর্ণ ছিল, শেষ পর্যন্ত সেগুলোও নিয়ে যায়, যার মূল্য ১২ লক্ষ টাকা। ৬ বাড়ি বলতে আমার এখানে লয়েস আছে, খালেক আছে, আমার বড় চাচা আনোয়ার আছে, তার ছেলে আছে সোহেল, সেলিম, আমার ছোট চাচা ছেলে আছে সুমন, এবং মহিলা সহকারে আমার বড় মৃত্যু মোহাম্মদ গান, নন্দলালপুর। এবারেতে যে ভাই ভাই বাজা, মানে সম্বাদ জমি লিয়ে হয়তো সীমানা লিয়ে ওই মাইজান ভাই ফটিক বাপের সম্পদ হয়তো জোর করে বেশি করে খাইব, বাড়িতেও বেশি করে খাইব, এই লিয়ে দণ্ড।